নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত পরিবারের পাশে দাঁড়ালো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল। শনিবার দুপুরে ওই প্রতিনিধি দল মৃত পরিবারকে আর্থিক সাহায্য করে, সেই সঙ্গে আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। সফলতা পাইনি, কিন্তু এটা একটা সামান্য আপনাদের পাশে থাকার জন্য, ঠিক আছে? যারা সবসময় আপনাদের পাশে থাকবে, কোনো কিছু অসুবিধা হলে জানাবে। যে এখান থেকে যারা যোগাযোগ করেছিল অবশ্যই জানাবেন, আমরা আপনাদের সবসময় যোগাযোগ করবো, ঠিক আছে? আমরা সবসময় পাশে আছি। বীরভূমের ময়ূরেশ্বর থানার ষাটপলসা গ্রামে পঞ্চায়েতের কাঞ্চনা গ্রামের বাসিন্দা কৌশিক মণ্ডল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তবে চিকিৎসা করাতে সাহায্যের জন্য স্থানীয় নেতৃত্বদের সাথে যোগাযোগ করেন। সাংসদ অভিষেকের মেটিয়া বুরুজের সেবাশ্রমে যান তারা। সেখানে তাদের সাহায্যের আশ্বাস দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেওয়ার 8 দিন পেরোতে না পেরোতেই জটিল রোগে আক্রান্ত কৌশিক মণ্ডলের মৃত্যু হয় মল্লারপুরের বেসরকারি একটি নার্সিং হোমে। সেই খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রম সংগঠনের মেডিকেল ডিপার্টমেন্টের 3 সদস্যকে মৃত কৌশিকের বাড়িতে পাঠান। শনিবার দুপুর আনুমানিক 2টো নাগাদ তার বাড়িতে এসে সাহায্য করে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই প্রতিনিধি দল। প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেই সিরিয়াস পেশেন্টের বলা হয়েছিল যে এটা কিডনি ট্রান্সপ্লান্টের কেস। তো সেই সোর্স ধরে ও ইমাম ভাই কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করে, নাম্বার পায়। জটিলদা এখানে ইমাম ভাইকে বলেছিল, জটিলদারও অনেকেই আছে, তো আমার সঙ্গে যোগাযোগ করে। তারপর আমি অভিষেক ব্যানার্জি দাদাকে আমি পুরো ব্যাপারটা বলি এবং বলে যে হ্যাঁ নিয়ে চলে এসো, কোনো অসুবিধা নেই, আমরা পুরো ব্যাপারটাই দেখব। সাহায্যের পাশাপাশি আগামী দিন ওই পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দল। শনিবার দুপুরে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ময়ূরেশ্বরের বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়, ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রমোদ রায়, ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জটিল মণ্ডল সহ আরও অনেকেই। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন ওই প্রতিনিধি দলের সদস্যরা, শুনে নেওয়া যাক। কি করলেন আজ আপনারা এখানে এসে? তোমরা হয়তো সবাই জানো যে আমাদের সেবাশ্রয় একটা প্রোগ্রাম চলছে, যেটা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি চালু করেছে। এটা দীর্ঘ 42 দিন ধরে চলছে এবং টানা 75 দিন ধরে চলবে। এবং এই সাড়া শুধু ডায়মন্ড হারবার নয়, গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। 5 জানুয়ারি বেড়াতে গিয়েছিল, নিয়ে সব বেড়াতে আসার পরে সব হাত পা ফুলে গিয়েছিল। নিয়ে আমরা মনে করছি ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার পরে একদিন দেখার পরে এখানে একটু ডাক্তার দেখাচ্ছিলাম। ডাক্তার দেখিয়ে ও রক্ত পরীক্ষা করেছিল। রক্ত পরীক্ষা করার পরেই ওর ব্লাডটা কমে যায় আর শ্বাসকষ্ট আরম্ভ হয়। আমরা সিয়ান হাসপাতালে নিয়ে যাই, হাত পা ফুলে গেছিল বলে সিয়ান হাসপাতালে নিয়ে যাইছি। সিয়ান হাসপাতালে যাইনি, নিয়ে বর্ধমানে 3 দিন থাকার পরে আমাদেরকে বললো যে তোমাদের কিডনি ইনফেকশন হয়েছে, তোমরা কলকাতা নিয়ে যাও। আমরা কলকাতা না নিয়ে গিয়ে আমরা বিচে খুঁজে আমরা ব্যাঙ্গালোর গেছিলাম। ব্যাঙ্গালোরে যেয়ে বলছে তোমরা বাংলাতে দিয়ে, আমরা ব্যাঙ্গালোরে 15 দিন ছিলাম। থাকার পরে তোমরা বলছো বাংলায় দেখাও গা, কিডনি ট্রান্সফার করতে হবে। যে আমরা কলকাতা পিজিতে দেখিয়েছিলাম। দেখার পরে আমাদেরকে আবার 22শে ফেব্রুয়ারি আবার ডেট দিয়েছিল। এবারে আমরা কলকাতাতে সঞ্জীবনী নার্সিংহোমে আমরা ডায়ালিসিস নিতাম। নিয়ে আমরা এখানে বাড়ি এসেছিলাম। নিয়ে আবার দাদা ডেকে পাঠালো। নিয়ে আমরা দাদার কাছে গিয়েছিলাম। দাদা বলল কোনো চিন্তা নাই, সব দায়িত্ব আমি নিলাম, অভিষেক দাদা। নিয়ে তারপরে মাঝে মাঝে ওরা ফোন করে, খবর নেয়। তারপরে আমরা একদিন শ্বাসকষ্ট হয়, নিয়ে আমরা মল্লারপুরে নার্সিংহোমে ভর্তি করেছিলাম। ওইখানে ডায়ালিসিস চলছিল। নিয়ে সকালবেলাতে তারপরে ও আর থাকলো না, আমাদেরকে ছেড়ে চলে গেল। দাদা যেদিন বললো যে আমি আজ থেকে দায়িত্ব নিচ্ছি, তার কতদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটে? 8 দিনের মাথায়। তারপর কি হলো? দাদার সাথে আর যোগাযোগ করেছিলেন? দাদার সঙ্গে দাদা তো মাঝে ওরা সব ফোন করতো, ওরা ফোন না করেনি, ওরা যোগাযোগ আমাদেরকে রেখেছিল। নিয়ে বলেছিল যে হ্যাঁ আমরা তাড়াতাড়ি ডেকে নেবো। তার প্রতি এই দুর্ঘটনাটা ঘটে গেল। তারপর আজ কি হলো? আজকে এসেছিল দাদার লোক, দিয়ে আমাদেরকে কিছু সাহায্য করে গেল।
ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।